নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে আজ 19শে আগস্ট। আপনারা প্রত্যেকেই জানেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা আগামীকাল অর্থাৎ 17ই আগস্ট থেকে দেওয়া শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিটও হয়েছে। তো আজকেও কিন্তু একজন সুবিধাভোগী মহিলার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আপনার অনস্ক্রিনে সেই প্রমাণটিও দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে ইউর এসবিআই অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন, ক্রেডিট ফর আরএস 3000 টাকা এবং আপনার ডেট দেখতে পাচ্ছেন 18/8/2026 এবং টাইমটি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং নিচে বলা হয়েছে ইউনো ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে। অর্থাৎ অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যে আগস্ট মাসের টাকা সেই টাকা কিন্তু ক্রেডিটও হয়েছে। তো এবার কথা হচ্ছে যাদের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে, কারা আগস্ট মাস থেকে টাকা পাবে আর কারা পাবে না, সেই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে। প্রায় কিন্তু 17 লক্ষ মহিলার আবেদন কিন্তু বাতিল করেছে। তো কী কারণে আবেদন বাতিল করা হয়েছে এবং কাদের আবেদন বাতিল করেছে সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এরই সঙ্গে যাদের আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেলুয়ার বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড ছিল তাদের মধ্যে টাকা কারা কারা পাবে এবং কারা পাবে না সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই আপনি যদি অন্নপূর্ণা যোজনা আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো রাজ্য সরকারের পক্ষ থেকে আজ অন্নপূর্ণা যোজনা সম্পর্কে কি ঘোষণা করেছে সমস্তটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢোকেনি, 17 লক্ষ আবেদন বাতিল, কারা পাবে কারা পাবে না। তো বুঝতেই পারলেন যাদের ঢোকেনি তাদের কবে ঢুকবে, কারা পাবে এবং কারা পাবে না, কোন 17 লক্ষ মহিলাদের আবেদন বাতিল করা হয়েছে এবং কী কারণে করা হয়েছে সমস্তটা এখানে কিন্তু বলেছে। অন্নপূর্ণা যোজনা মহিলাদের জন্য আজ দারুণ সুখবর। অন্নপূর্ণা যোজনা আগস্ট মাসের টাকা এখনও ঢোকেনি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ও নারী শিশু কল্যাণের দপ্তরের সচিব মৌমিতা গোদারাও তরফে বড় ঘোষণা। যাদের টাকা ঢোকেনি তাদের 3000 টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ দিল। শুধু তাই নয়, আগস্ট মাসে কোন মহিলারা টাকা পাবে আর কাদের নাম বাতিল হয়েছে সেটাও ঘোষণা করে জানালো। 1,62,00,000 মহিলার আবেদনের মধ্যে 17 লক্ষ আবেদন বাতিল করেছে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে। শুধু তাই নয়, যে 17 লক্ষ মহিলা আবেদন বাতিল করেছে তাদের কী কারণে বাতিল করেছে সম্পূর্ণটা কিন্তু নিচে উল্লেখ করেছে। নবান্নে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে তো প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান প্রাথমিকভাবে মোট 1,62,00,000 আবেদন খতিয়ে দেখা হয়েছে। নথি যাচাইয়ের পর একাধিক ত্রুটির কারণে প্রায় 17 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বর্তমানে মোট 1,45,00,000 যোগ্য উপভোক্তা এই প্রকল্পে আর্থিক সুবিধা পেতে শুরু করেছে। সোমবার থেকে আগামী 20 আগস্ট বৃহস্পতিবার মধ্যে 1,45,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে মোট 4,350 কোটি টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন 1,62,00,000 আবেদনের মধ্যে প্রায় কিন্তু 17 লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে, যার মধ্যে 1,45,00,000 মহিলার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে। আগামী 20 আগস্টে পর্যন্ত তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া চলবে। মোট কিন্তু 1,45,00,000 উপভোক্তাদের 4,350 কোটি টাকা কিন্তু এই মাসে কিন্তু দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে 17 লক্ষ আবেদন বাতিল কেন, তো কী কারণে 17 লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো বলা হয়েছে সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে 1,62,00,000 আবেদন যাচাই করা হয়েছে, সেখান থেকে 17 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। নবান্ন জানিয়েছে অধিকাংশ ক্ষেত্রে আধার কার্ডের নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ খুঁজে পাওয়া যায়নি বলে আবেদন বাতিল করা হয়েছে। 17 লক্ষর মধ্যে অন্তত 10 লক্ষ আবেদন এই কারণে বাতিল করা হয়েছে। এছাড়াও সরকারি কর্মচারী হওয়া বা আয়কর দেন কিছু আবেদন বাতিল হয়েছে। মন্ত্রী জানিয়েছেন 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যারা আবেদন করেছিলেন তাদের নথি যাচাই কাজ চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হতে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে, তারা তারপরেই টাকা পাবে। তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে 1,62,00,000 আবেদনের মধ্যে প্রায় কিন্তু 17 লক্ষ আবেদন কিন্তু বাতিল করা হয়েছে। কী কারণে আবেদন বাতিল করেছে তার কারণটি উল্লেখ করেছে। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই, অর্থাৎ ডিবিটি লিঙ্ক নেই, তাই তারা আবেদন কিন্তু প্রায় 10 লক্ষ মতো আবেদন সেই কারণে বাতিল হয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মচারী এবং আয়কর দেন তার কারণে কিন্তু আবেদন বাতিল করা হয়েছে। এখানে বলা হয়েছে যারা 11 জুলাই থেকে 31 জুলাই আবেদন করেছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে।
30শে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে এমনটাই বলা হয়েছে এবং 30শে সেপ্টেম্বর পরে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে। তো তারপরে এখানে বলা হয়েছে যাদের টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে, অর্থাৎ যারা এখনও পর্যন্ত আগস্ট মাসের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু বলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী আগামী সোমবার 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের 3000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ মহিলার অ্যাকাউন্টে আগস্ট মাসে 3000 টাকা ঢুকেও গিয়েছে। তবে বেশ কিছু মা বোনেরা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত টাকা দেওয়া চলবে। সুতরাং যাদের এখনও টাকা ঢোকেনি তাদের আগামী 19-20 আগস্টে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আগামী 17 আগস্ট থেকে কিন্তু টাকা দেওয়া হয়েছে। যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু আগামী 19 এবং 20 আগস্টের মধ্যে টাকা ঢুকবে। কারণ একদিনে এত সংখ্যক মহিলাকে টাকা দেওয়া সম্ভব নয়, তাই ধীরে ধীরে করে কিন্তু সমস্ত মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাই যারা এখনও টাকা পাননি চিন্তার কোনো কারণ নেই, আপনাদের আগামী 19 থেকে 20 আগস্টের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি আপনি যোগ্য একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তারপরে এখানে নিচে বলা হয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যারা যোগ্য, যাদের ভেরিফিকেশনের পর ভেরিফাইড হয়েছে তারা শুধুমাত্র আগস্ট মাসে নয় প্রত্যেক মাস থেকে এবার থেকে টাকা পাবে। তবে 10 জুলাই থেকে 31 জুলাইয়ের পর যারা আবেদন করেছে তাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। নবান্নের সূত্রে অনুযায়ী 10 জুলাই থেকে 31 জুলাই যোগ্য মহিলারা সেপ্টেম্বর মাস থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।